তোমারই ঘরে কত কথা জাগে। ওকে, প্রিভিউতে যে ভাইরাল অ্যানিমেশন ভিডিওটি দেখলেন, এই ভিডিও আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে সহজে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস এবং দুইটা অ্যাপের প্রয়োজন হবে, যা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। অ্যাট ফার্স্ট আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন এবং এখানে সর্বপ্রথম কাজ থাকবে আপনাদের সাইজটা সিলেক্ট করা। তাহলে উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে 1:1 থাকবে এবং ওকেতে ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, এবং এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এখান থেকে সাইজ দিবেন 1:1 এবং টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে এক কর্নার ধরে টেনে বড় করে দিবেন। আবার এখান থেকে একটা পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি থেকে যে কোনো একটি পিএনজি আপনারা অ্যাড করতে পারেন, তাহলে সেটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে যে রাউন্ড শেপটি আছে এই শেপে ক্লিক করে এখানে টিক মার্ক ক্লিক করে দিবেন এবং এটাকে এখানে এনে আপনারা রিসাইজ করে নেবেন। রিসাইজ হয়ে গেলে উপরের টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন, এখানে দেখেন স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করে এনাবেল করে দিবেন এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এবং স্ট্রোক ওয়াইড যেটা আছে এটাকে বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারেন, তাহলে শ্যাডোতে ক্লিক করে অন করে দিবেন এবং এখান থেকে বোলার রেডিয়াস যেটা আছে এটাকে পুরো বাড়িয়ে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। আপনাদের পছন্দ মতো কিছু টেক্সট এখানে অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো কিছু টেক্সট এখানে অ্যাড করে নিচ্ছি। টেক্সট লেখা হয়ে গেলে সর্বপ্রথম চলে আসবেন উপরের টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে দেখেন ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো বাংলা ফন্ট আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের পছন্দ মতো। ফন্ট সিলেক্ট হয়ে গেলে এখানে টেনে ধরে একটু বড় করে দিবেন এবং এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবেন। এটার পর উপরের টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন এবং এখান থেকে কালার থাকবে ব্ল্যাক এবং স্ট্রোক হোয়াইট যেটা আছে এটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন এবং টিক মার্ক করে দিবেন। শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াসটা বাড়িয়ে দিবেন। দেন টিক মার্ক করে দিবেন। এবার ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে উপরের টুলসগুলো থেকে একটু বাম দিকে আসবেন, আসার পরে ডাবল টিতে ক্লিক করে এখান থেকে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু সাইজ নিয়ে নিতে পারেন এবং পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। এটাকে আরও টেক্সট অ্যাড করতে হলে ওই টেক্সটগুলোর উপর ক্লিক করে এখান থেকে কপি করবেন এবং এখান থেকে ডাবল ক্লিক করলে আপনারা আপনাদের মতো যে টেক্সট অ্যাড করতে চান আপনাদের পছন্দ মতো টেক্সটগুলো অ্যাড করে নেবেন। সেম প্রসেস আগেও যেভাবে দেখিয়েছি এখনও ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। তো টেক্সটগুলো লেখা হয়ে গেলে যে কোনো একটা সাইটে সুন্দরভাবে পজিশন করে দিবেন এবং এখান থেকে আপনাদের এখন শেপ অ্যাড করতে হবে, তাহলে উপরের প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে শেপস থেকে এই যে শেপটা ক্রিয়েট হয়েছে এই শেপের যে কোনো এক কর্নারে ধরে এটাকে ছোট করে দিবেন এবং নিচের থেকে কালারটা চেঞ্জ করে দিবেন এবং এটাকে টেনে ধরে যে কোনো এক জায়গায় পজিশন করবেন আপনাদের পছন্দ মতো এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে যে কালার আছে কালারটা চেঞ্জ করে দিবেন, এখানে লাল কালার করে দিবেন এবং স্ট্রোক হোয়াইটটা একটু বাড়িয়ে দিবেন। আবারও স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, বোলার রেডিয়াসটা এখানে একটু বাড়িয়ে দিবেন, দেন টিক মার্ক করে দিবেন। এখান থেকে এটাকে আবার একটা কপি করবেন, কপিতে প্রেস করে ওটাকে টেনে ধরে নিচে আনবেন এবং এই যে শেপটা আছে প্রথম শেপ এই শেপের সাথে এটাকে মিলিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিবেন। প্রথম যে শেপটা ক্রিয়েট করছেন সেটা একটু ছোট করে দিবেন। দ্বিতীয় যে শেপটা আছে সেখানে ক্লিক করে এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন এবং চলে আসবেন কালার থেকে এনাবেল করে দিবেন এবং এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ ওয়াজ, এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ভেরি হাই দিবেন অথবা আলট্রা করে নিতে পারেন, সেভ টু গ্যালারি। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর চলে আসবেন এলাইট মোশন অ্যাপে, প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সাইজ থাকবে 1:1, ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে, এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ থেকে যে ইমেজটি তৈরি করলেন সেটা এখানে অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে সেই ইমেজটি অ্যাড করে নেবেন। ইমেজটি অ্যাড হয়ে যাওয়ার পরে এর ডিউরেশন যতটুকু নিতে চান আপনারা ততটুকু নিয়ে নিতে পারেন। তো দেখেন
ওই লেয়ারের উপর ক্লিক করে একটু টেনে ধরে বড় করতে পারেন, অথবা অন্য একটা উপায় বড় করতে পারেন। এই যে ঘড়ির মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এখানে ক্লিক করে স্পিডটা স্লো করে দিবেন, তাহলে ডিউরেশনটা অনেক বেড়ে যাবে এবং যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা কেটে নেবেন। আমি 10 সেকেন্ড রাখবো, তাই 10 সেকেন্ডের পরে এনে এখানে এটা স্প্লিট করে দিব। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে ফাঁকা জায়গায় টাচ করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটা ক্লিক করে যে কোনো এক কর্নারে ধরে এটাকে বড় করে দিবেন। এরপর চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন। আমি যে কমলা কালারটা সেটা নিচ্ছি এবং কলমের নিচে যেটা আছে এটাকে ক্লিক করে এখান থেকে গাঢ় করে দিবেন এবং ব্যাক স্পেস ক্লিক করে বাইরে চলে আসবেন। আসার পরে চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে ডিফারেন্স থেকে দিবেন সাবটাইম। ব্যাক স্পেস ক্লিক করে বাইরে চলে আসবেন এবং চলে আসবেন ইফেক্টে, ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, সার্চ বক্সে চলে আসবেন। এখান থেকে লিখবেন COPY, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও ব্যাক স্পেস ক্লিক করবেন, ইফেক্টে চলে আসবেন, অ্যাড ইফেক্ট এবং এখান থেকে লিখবেন GA। তো গাউসিয়ান ব্লার যেটা আছে এটা ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও অ্যাড ইফেক্ট, এখান থেকে সার্চ বক্স, এখান থেকে লিখবেন এক্সপোজ অ্যান্ড গ্রামা, এখান থেকে ক্লিক করবেন এবং স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো গাউসিয়ান ব্লার যেটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে 200 অথবা 210 বা 215 এরকম করে দিবেন এবং ব্যাক স্পেস ক্লিক করে বাইরে আসবেন। আসার পরে আবার ইফেক্টে আসবেন, আসার পরে এক্সপোজ অ্যান্ড গ্রামাতে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের মতো সেটিংসটা করে নেবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন, তবে আপনাদের যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশন অনুযায়ী আপনারা এই সেটিংসটা করবেন। এখান থেকে আরো একটি শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নেবেন এবং এক কর্নারে ধরে টেনে বড় করে দিবেন। দেন কালার অ্যান্ড ফিল থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিয়ে বাইরে আসবেন। এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে কনস্ট্রাক্ট থেকে ওভারলে, এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দেন ব্যাক স্পেসে ক্লিক করে বাইরে চলে আসবেন এবং যে দুইটা শেপ আপনারা ক্রিয়েট করলেন এই শেপ দুটাকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলেই দেখেন বাম পাশে যে চোখের মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখানে একটু লং প্রেস করবেন, করার পরে দুটাকে টিক মার্ক করে দিবেন এবং ভিডিও শেষ পর্যন্ত চলে আসবেন। আসার পরে এই যে নিচে যে অপশনটা আছে এটা ক্লিক করে দিলে তাহলে শেপ দুইটা ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আবার আনমার্ক করে দিবেন, নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ বক্সে আসবেন, আসার পরে লিখবেন OS। তো অসিলিয়েট যেটা আছে এটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন এখান থেকে অ্যাঙ্গেল যেটা আছে সেটা থাকবে, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবেন, এখান থেকে 0.25 অথবা 35 করে দিবেন। 25 বা 35 এর মধ্যে রাখবেন, বেশি রাখবেন না। এবং ম্যাগনেটিক যেটা আছে এটা ক্লিক করে এখান থেকে 16 বা 17 করে দিবেন। এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং ভিডিওটা প্লে করে দেখবেন যে কেমন হয়। ব্যাক স্পেস করে বাইরে এসে চলে আসবেন মোবাইল ট্রান্সফর্ম, এখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে ডান পাশে এখানে ক্লিক করে একটু বাড়িয়ে দিবেন। দেন ব্যাক স্পেসে ক্লিক করে বাইরে আসবেন, আসার পরে এখানে আরো একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে ইফেক্টে চলে আসবেন, অ্যাড ইফেক্ট, সার্চ বক্স, এখান থেকে লিখবেন সিম্পল SIMPLE, সিম্পল স্টার ফিল যেটা আছে এটা ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এখান থেকে আপনাদের কাজ শেষ। সিম্পল স্টার ফিল্ডে কোনো কাজ করতে হবে না, এটা যেমন আছে ডিফল্টে তেমনই থাকবে। ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এখান থেকে আপনাদের সাউন্ড অ্যাড করার প্রয়োজন নেই, যখন আপনারা ফেসবুক অথবা টিকটকে আপলোড করবেন তখন এখান থেকে ডিফল্টে যে মিউজিকগুলো থাকে সেগুলো অ্যাড করে দিবেন, তাহলে কোনো কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।